আজ আবারও চলে এলাম একটা চিকেনের রেসিপি নিয়ে। আজ করছি চিকেনের কষা। তো তার জন্য আমি চিকেন নিয়ে এলাম 500 গ্রাম পরিষ্কার করে। আর এখানে দেখো চিকেনের জন্য যে যে মশলা আমার লাগবে, 2টো আলু নিয়েছি, 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি, আদা কুচো, আর খানিকটা রসুন, আর কাঁচা লঙ্কা, টমেটো। তো এটাই আমার মশলায় যাবে। আর এদিকে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি ফোড়নে গোটা গরম মশলা, আর সাথে দিচ্ছি সামান্য চিনি। চিনিটা শুধুমাত্র কালারটা ভালো আসে এই জন্যই দিয়ে আমি পেঁয়াজ কুচিটা তেলে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে বা একটু নাড়াচাড়া করব, একটু ভালো করে নেড়ে নিচ্ছি। তো নেড়ে নিয়ে এটা আমি ভালো করে হালকা হালকা করে লাল লাল করে একটু ভাজবো নেড়ে চেড়ে। তো লাল লাল করে একটু ভেজে নিতে নিতে দেবো এবার টমেটো কুচি। তো টমেটো কুচিটা আমি দিয়ে দিচ্ছি, দিয়ে আবার একটু ভালো করে নাড়াচাড়া করব। তো চিকেন যেভাবেই করা হোক না, বাড়িতে যদি বাচ্চা থাকে, বাচ্চাদের চিকেন খেতে খুব পছন্দ করে। আর এদিকে দেখো বেটে রাখা মশলাটা, যেটা আদা কাঁচা লঙ্কা রসুন, সেই মশলাটা বেটে ভালো করে পেস্ট করে এটা দিয়ে দিলাম আমি পেঁয়াজের মধ্যে। তো দিয়ে এটা ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো ছোটো বড় সবাই আমরা চিকেন খেতে সবাই খুব ভালো বাসি, পছন্দ করে, বিশেষ করে বাচ্চারা খুবই পছন্দ করে। আমার বাড়িতে যেহেতু বাচ্চা আছে, চিকেন হলে আর কিছুই চায় না, কারণ সবজিটা খুবই কম খেতে চায়, চিকেনটা খুব বেশি। আর মুখরোচক বড়দের একটু চিকেনটা যেমন তেমন করলে একদমই ভালো লাগে না, একটু যদি মশলাদার চিকেন হয় খেতে কিন্তু খুব ভালো লাগে, রুটি পরোটার সঙ্গে দারুণ লাগে খেতে। আর লুচি হলে তো কোনো কথাই নেই। তো যদি এরকম একটা মানে চিকেনের রেসিপি হয়, দুর্দান্ত জমে যায় রাতের খাবারটা। তো দেখো কথা বলতে বলতে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন, লঙ্কা, হলুদ গুঁড়ো সমস্ত কিছু দিয়ে আমি দিয়েছি সামান্য একটু জল দিয়ে এটা ভালো করে মশলাটা আবার একটু নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি, হালকা হাতে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলাটা মিশিয়ে নিয়ে একটু ভালো করে লাল লাল করে একটু কষিয়ে নেবো, আবার তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখো কথা বলতে বলতে এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি। তো আমার বাড়িতে তো সপ্তাহে 3 থেকে 4 দিন চিকেন হবেই, কারণ বাচ্চা থাকলে অন্য কোনো সবজি খেতে চায় না আমার বাচ্চা, তার জন্য আমাকে চিকেনটাই বেশি করতে হয়। মাছটা খাওয়া হয় না যে, তার মাছটাও খাই, কিন্তু মাছটা ওর মুখে খেতে পছন্দ করে না, আর বলে কাঁটা লাগে, কাটার ভয়তে একদম মাছ খেতে চায় না। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, কারণ আগে নুনটা একদমই কম দিয়েছিলাম, তারপরে একটু নুন দিয়ে দিলাম। এই জন্য চিকেনটা আমার বাড়িতে একটু বেশি পরিমাণে খাওয়া হয়। তো যাই হোক, তো দেখো কথা বলতে বলতে মশলাটা দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তো তোমাদের আমার রান্না কেমন লাগে, আমার ভিডিওগুলো কেমন লাগে, সেটা অবশ্য কমেন্টের মাধ্যমে জানিও তোমরা। আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু জানাতে একবারও ভুলবে না। তো দেখো পরিষ্কার করে রাখা চিকেনটা, সেটাও আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো চিকেনটা দিয়ে এবার ভালো করে আবার একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা একদম অল্প আঁচে রান্না হবে, খুব বেশি আঁচে আমি একদম রান্না করব না, বেশি আঁচে রান্না করলে খেতে একদমই ভালো লাগবে না। এটা হালকা নাড়াচাড়া করে ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকা চাপা দিয়েই রান্নাটা আমি করব। তো সব কিছু মোটামুটি মেশানো আমার হয়ে গেছে, ভালো করে একটু হালকা করে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর এতক্ষণ মশলা মানে আঁচটা একটু বাড়ানো ছিল, এবার আঁচটা একদমই কমিয়ে দেবো, এবার লেগে যেতে পারে, লেগে গেলে একদমই খেতে ভালো লাগবে না। তো মেশানো আমার হয়ে গেছে। তোমরা কে কীভাবে রান্না করো সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিও, এভাবে কারা রান্না করো সেটাও জানিও। তো দিয়ে দেখো আবার একটুখানি আঁচটা একটু করে কমিয়ে রেখে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো আলুগুলো। আজ আমি আলুগুলো একদমই ভাজিনি, আলুটা আমি কাঁচাই রেখেছি। তো এই অবস্থায় আলুটা আমি দিয়ে দেবো, দিয়ে ভালো করে আবার একটু হালকা হাতে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আলুটার সাথে মশলাটা তার গায়ে গায়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এখানে এবার একটু আমি ঢাকা দিইনি এতক্ষণ, এবার ঢাকাটা দেবো। এতক্ষণ ঢাকা দিইনি, একবারে মশলাটা মিশিয়ে নিয়েছি চিকেনের সাথে, নিয়ে তারপরে আলুটা দিয়ে এবার ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ রাখবো। 2 মিনিট পর পরই আমি ঢাকা চাপা তুলে আবার একটু নাড়াচাড়া করে আবার একটু ঢেকে দেবো। তো ঢাকা চাপা দিয়ে রান্নাটা পুরোটা হবে। তো দেখো ঢাকা চাপা দিয়েতে বেশ মাংস থেকে কিছুটা তেল ছেড়েছে,
যত ঢাকা চাপা দিলে মাংসতে তেল ছাড়বে, তখনই কিন্তু খেতে টেস্টটা অনেকটা বেড়ে যাবে। তো দেখো আবার একটু ঢাকা চাপা তুলে নাড়াচাড়া করে নিলাম, করে আবার একটু ঢেকে দিলাম। এইভাবে আমি পুরো রান্নাটা শেষ করব। তো তেলটা আমার ভালোই ছেড়ে দিয়েছে, খুব ভালো করে তেল ছেড়ে দিয়েছি, মাংসটা প্রায় হাফ সেদ্ধ হয়ে গেছে। দিয়ে আমি আবার একটু এর মধ্যে দিচ্ছি চিকেন কারি মশলা। এই মশলাটা দিলে কিন্তু চিকেনের স্বাদটা অনেকটাই বেড়ে যায়, দ্বিগুণ বেড়ে যায়। তো এটা দিয়ে আবার কিছুক্ষণ একটু হালকা হাতে নাড়াচাড়া করে নিয়ে আবার কিছুক্ষণের জন্য আবার ঢেকে দেবো। তো ভালো করে নাড়াচাড়া একটু করে নিয়ে মিশিয়ে নিচ্ছি, মিশিয়ে নিয়ে দিচ্ছি ঢাকা। ঢাকা দিয়ে আবার ঢাকনাটা তুলে একটু গরম জল ব্যবহার করছি আমি এখানটায়। তো যতটা পরিমাণ জল লাগবে, আমার ঝোল করব না একদমই, মাখা মাখা হবে, চিকেন কষা খাবো, একটু সামান্য জল না দিলে একদমই চলবে না। তো দেখো দিয়ে দিচ্ছি গরম জল, দিয়ে আমি এটা ফুটতে দিয়ে দিয়েছি। তো ভালো করে মাংসটা একটু ফুটুক, তো ততক্ষণে বাদবাকি কাজগুলো সেরে নিচ্ছি। তো এইদিকে দেখো বাদবাকির কাজটা সাথে সাথে আমার চিকেনটা একদম ভালো করে ফুটে গেছে। এবার একটুখানি আর বেশি ঢাকবো না এটাকে আমি, এবার একটু ঝোলটা একটু মরে আসা পর্যন্ত এটা অপেক্ষা করব। তো এভাবে চিকেন করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। তো তোমরা আমার ভিডিও কে কোথা থেকে দেখছো সেটা তো অবশ্যই জানাবে, আগেই বলেছি। আর ভিডিওটা কেমন লাগছে, আমি একদমই নতুন ভিডিও ছাড়ছি। দেখো চিকেনটা আমার হয়ে গেছে, এবার দিয়ে দিয়েছি ঘি, দিয়ে দেবো একটু কিছুটা গরম মশলা। এর আগে আমি গরম মশলা দিইনি, অল্প সামান্য গরম মশলা দিয়েছি। তোমরা কে কোথা থেকে দেখছো, আর আমি একদমই নতুন, আমার ভিডিওটা কেমন হয়েছে আর ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে আমার পাশে থাকার চেষ্টা করো, আমাকে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য উৎসাহিত করো। মাংসটা প্রায় আমার হয়ে এসছে, আমি এবার একটুখানি ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে আমার একদম পুরো গ্যাসটা অফ করে দিয়েছি, দিয়ে এবার মাংসটা এবার তুলে নেব। তো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করো। তো হয়ে গেছে আমার গরম গরম চিকেন কষা, এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে খুব অপূর্ব লাগে খেতে। তো দেখো একদম গরম নামিয়ে নিয়েছি আমি চিকেন কষাটা। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই পাশে থাকার চেষ্টা করো, লাইক কমেন্ট করে। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, আজকের মতো এখানেই টাটা। পরবর্তী ভিডিওটা আবার তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, সবার সুস্থতা কামনা করি। টাটা।